আচ্ছা, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটা বলতে চাই যে সেটা এই যে একটা ফ্যাসিজম উচ্ছেদ হলো, শেখ হাসিনা সরকার উচ্ছেদ হওয়ার পরে সমাজের ভিতরে তো প্রতিক্রিয়াশীলতা ছিল, ব্যাপকতা ছিল, যে আমরা দেখেছি তার আগেও এখানে কাদিয়ানীদের অংশহীন ঘোষণা করার একটা প্রক্রিয়া, নানান ধরনের মাজার টাজার হামলা ছিল। কিন্তু ৫ তারিখের পর আমরা দেখেছি সারা বাংলাদেশে এই মাজার, ভিন্ন মত, ভিন্ন চিন্তা, ভিন্ন কথার প্রতি চরমভাবে একটা হামলা হয়েছে, এবং এটা হয়েছে এক ধরনের তৌহিদি জনতার মনে। হ্যাঁ, যার ফলে আমরা যেটা বলতে এই প্রতিবাদের বিরুদ্ধে বাংলাদেশ লেখক শিবির কিন্তু দাঁড়িয়েছে, এবং অন্যান্য সংগঠন যারা চিন্তা করে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করছে তারাও দাঁড়িয়েছে। আপনি যেহেতু একজন লেখক শিবির সদস্য হয়ে এবং একজন প্রতিবাদী বাউল শিল্পী হয়ে এই বিষয়ে আপনি একটু আপনার মতামতটা দেন। সারা বাংলায় যা হয়েছে আমার দৃষ্টিভঙ্গিতে এটা বাংলার জন্য অকল্যাণ। কারণ প্রত্যেক এলাকার প্রত্যেক জাতির তার নিজস্ব শিল্প সংস্কৃতি আছে। আজকে যদি আমি শাহ আব্দুল করিম দৈরে বলি, এখানে আছেন হাসন রাজা, রাধা রমন, দুর্বিন শাহ, অসংখ্য অগণিত মহাজন, যুগে যুগে চলতেছে এই বিষয়টা, যুগে যুগে চলতেছে। এবার কেউ যদি গান ভালো পায় না, আমার দৃষ্টিভঙ্গি তুমি চুপ থাকো। অন্য মতের মানুষকে তুমি আগুন দিবা, পুরাইয়া মারবা, আর একজন হিন্দু মানুষে তুমি তোমার মতো করে, এটা নিজের জন্য তো অশান্তি। কোনো ধর্মে কোনো জায়গায় তো বলা নাই তুমি অশান্তি বাড়াও। আপনি যদি আপনার নবীকে মানেন, তাইলে আপনার নবীর বেলায় তো আপনি বিশ্বাস করতে হবে যে বিদায়কের বাসনের মধ্যে আমরা যা অশান্তি হয়ে গেছে, আমরা আর এইসব চাই না। কোনো ধর্ম নিয়ে আঘাত নাই, কোনো মত নিয়ে। এটা সবার জন্য অকল্যাণ। আমি আসলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনার মত আপনি করেন, অন্যের কাজ অন্যকে করতে দেন, এবং আমরা দেশ সবাই মিলেমিশে সুন্দর করে দেশটাকে, দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, আমার দেশ, আমার মা, আমার সব, এটা নিজের মাঝে রাখতে হবে। আর এই বিষয়ে আমি তীব্র নিন্দা জানাই। সারা বাংলাদেশে অনেক বাউল জেলে গেছে, অনেক বাউলের উপরে অত্যাচার, অনেক বাউল তো এমনি নিরহ। কারণ তুমি চাও জমিদারি, তার তো জমিদারি তো নাই। আমি খাইলেও আছি, না খাইলেও আছি। বাউল তো তার আউল মোনা, পাগল মানুষ, কই যাচ্ছে, আমি যদি আল্লাহর প্রেমিক হয়ে যাই, যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, আমি যদি তার প্রেমিক হয়ে যাই, আমার তো খাওয়া খাদ্য লাগে না, তোমার সব লাগে, আমার তো কিছুই লাগে না। আমার নামও কোনো সময় দিয়ে দিব, নাম এখন থেকে দিয়ে দিলাম আমার নামও তারে, আমার ওইটা দরকার নেই। আমি লাল শাহ, আমার নামেরও দরকার নেই, আমি দিয়ে দিব, উৎসর্গ করে দিব। কারণ আমি তো মানুষের কল্যাণে আসছি। এই পৃথিবীর যা হচ্ছে মানুষের কল্যাণে, আর যা অঘটন গুলা করতেছে মানুষের অকল্যাণে। তাহলে আপনার এই কল্যাণকে দিয়ে এই অকল্যাণের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেটা গানে হোক, লেখা হোক। হাসন রাজা, অনেকে বলে যে মুরব্বী সাধক, এই বিষয়গুলো হাসন রাজা তৈরি তৈরি। আগুন লাগাইয়া দিলে কোনে নিবে না দারুণ আগুন, নিবে না দারুণ আগুন, জ্বলে দিন জানে। আগুন লাগাইয়া দিলে নিবে না দারুণ আগুন, নিবে না দারুণ আগুন, জ্বলে দিন জানে। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। দাগ করি উঠল আগুন আমার মন মোহনে, দাগ করি উঠল আগুন আমার মন মোহনে। সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে নিবে না শেখে। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে।
লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, বাঁচি না গো বাঁচি না গো, বাঁচি না গো বাঁচি না গো প্রাণ বন্ধু বিহনে, আগুন লাগাইয়া দিল আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। জইলা জইলা যায় রে আগুন কিসে নাহি মানে, জইলা জইলা যায় রে আগুন কিছু নাহি মানে, বুঝিয়া দেখতে হাসন রাজা, বুঝিয়া দেখতে হাসন রাজা, ডরাইল না তোর ডনে, আগুন লাগাইয়া দিল কোনে, হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে, আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। লাল ভাই অনেক কথাই তো হচ্ছে, এবার একটু আপনার পরিবার সম্পর্কে জানেন, মানে কয় ছেলে মেয়ে, তারা কি করছে? আগে একটা বিষয় বলছিলেন আমার দারিদ্রতা, ওইটা শাহ আব্দুল করিমের দিক থেকে আমি দেখেছি এটা কোনো ব্যাপারই না, কারণ আমি যখন বন্দর হয়ে যাবে সমানও পালিয়ে যাবে, কারণ আমি তো মানুষের হয়ে গেছি, সকল মানুষের হয়ে গেছি, মানুষের হয়ে গেছি, তাহলে দারিদ্র একদিকে কঠিন কাজ, এটা তো সকলের হয়, আমি তোমার তুমি আমার, আমি দুই এর দুই এক। এবার হচ্ছে গিয়ে 3 ছেলে 1 মেয়ে, বড় ছেলে 8ম শ্রেণী পড়তেছে, দ্বিতীয় ছেলে ক্লাস 3-তে, তৃতীয় ছেলে 2-তে আছে, আর মেয়েটা এখনো ভর্তির সময় হয় নাই। আর পরিবার নিয়ে যেভাবে আছি আপনাদের সবার, সবসময় দেখি ছেলে গান টান গাচ্ছে, ওই তো চলছে, কারণ আমি গানের মানুষ, ভাবি কি গান টান, উনিও থিয়েটারের মানুষ, গানের মানুষ, তাই কিভাবে পরিচয়? এটা হয়ে গেছে, তো যে যা চায় তা পায়, যদি থাকে নসিবে। আপনি আপনি আসেন। আচ্ছা, আমরা একটু লালন গীতি যদি আপনি একটু শুনান। আচ্ছা। আর ওই বেল্টের তো অসংখ্য সব গুণী মানুষ আছে। বেদবিধির পর শাস্ত্র কানা, আরো কানা মোনামা, এসব দেখি কানার হাট বাজার, বেদবিধির পর শাস্ত্র কানা, বেদবিধির পর শাস্ত্র কানা, আরো কানা মোনামা, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। পণ্ডিত কানা অহংকারে, মাতবর কানা সুগুল পুরে, আন্দাজি এক কুটি গেরে, আন্দাজি এক কুটি গেরে, জানে না সীমানা গান, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার।
পণ্ডিত কানা অহংকারে মাতবর কানা সুগুল কুরে পণ্ডিত কানা অহংকারে মাতবর কানা সুগুল কুরে পণ্ডিত কানা অহংকারে মাতবর কানা সুগুল কুরে আন্দাজ দিয়ে কুটি গেরে জানে না সীমানা এসব দেখি কানার হাত বাজার এসব দেখি কানার হাত বাজার কানা কয়া রক্কানা রে চলো এবার বব পারে কানায় কয়া রক্কানা রে চলো এবার বব পারে নিজেই কানা পচিনে না নিজেই কানা পচিনে না পরকে ডাকে বারংবার এসব দেখি কানার হাত বাজার এসব দেখি কানার হাত বাজার এসব দেখি কানার হাত লালদা আপনার তো আমি চিনেছি প্রথম বা দেখেছি, তার আগে আমাদের যে সুনামগঞ্জের আমাদের লেখক শিবিরের যে সদস্য আছে সত্যজিৎ দা, তিনি প্রায় আমাদেরকে বলতেন যে আমাদের এরকম সুনামগঞ্জে একজন বাউল আছে লাল শাহ, যেমন তো আপনি যদি তার গান শুনেন আপনি তার প্রেমে পড়ে যাবেন, এই ধরনের কথা বলতেন। আসলে এই যে প্রেমে পড়ার একটা খুব গুরুত্বপূর্ণ, আমি যেটা আপনাকে প্রশ্ন করবো যে এই যে প্রথম লেখক শিবিরের সঙ্গে কিভাবে যুক্ত হলেন? ওইটা সত্যদার মাধ্যমে। সত্যদা আমাদের শান্তিগঞ্জ কৃষি ব্যাংকে চাকরি করেন, এর সুবাদে উনি আমাকে বললেন যে এরকম এরকম, বা আমি প্রফেসর এনামুল কবিরের কাছ থেকে কমরেড বদরুদ্দিনের অনেক বই উনি পড়েছেন, উনি পাঠক, তো আমারে বললেন এরকম এরকম। তো দাদা বললেন যে একটা আছে আপনারা একটা কমিটির মধ্যে দিয়ে দিন। তারপরে সুনামগঞ্জে দাওয়াতে এসে যা হলো আর কি। আচ্ছা, যখন প্রথম আপনি সম্মেলনে আসলেন আমাদের সবার কাজকর্ম বা আপনি কেমন লেগেছিল প্রথম সম্মেলনে? ভালো। অনেক কাজ অনেক প্রোগ্রাম তো আপনি গেছেন, ভালো ভালো। লেখক শিবিরের কি ভালো মনে হয়েছিল? না, যে একজন মানুষ বা একটা সংগঠন তার ব্যক্তিগতভাবে স্বাধীন মত দিবে, এতে তো আমার দৃষ্টিভঙ্গিতে, যেহেতু আমি মুক্তমনা মানুষ, আমার চিন্তা চেতনা সাধারণ মানুষের নিয়ে, এই গরিবের দলে তো আমিও আছি, আমিও তো একজন শ্রমিক, আমি কণ্ঠ শ্রমিক। এক জায়গায় যাই 2-4-5 টাকা যা দিল তা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চলি, আমি একজন শ্রমিক, আমার তো অধিকার আমি চাইতেই পারি। বা সংগঠনের যে দেখলাম কথাবার্তাগুলো আমার ভালোই লাগছে। কিন্তু আপনার সঙ্গে মিশে যেটা মনে হয়েছে যে আপনি একটা সাধারণ শিল্পী, সকলের শিল্পী হয়ে ওঠা, এটা একটা খুব কঠিন কাজ, কিন্তু আপনার ক্ষেত্রে দেখেছি যে আপনি সকলের শিল্পী হয়ে উঠেছেন। এটা কিভাবে আসলে হলো? আসলে আমি যখন শাহ আব্দুল করিমের সঙ্গ করি, উনার যে রাগ অনুরাগ প্রেম, দীর্ঘ একটা সময় আমি ওনার সাথে থাকছি, বিদ্রোহ আছে দীর্ঘ একটা সময়, কিন্তু ওনার চিন্তা ভাবনা আমি দেখলাম, আগে এতটুকু বুঝতাম না, বয়স তো ছোট ছিল, তারপরে ওনার বই সারাটা পড়লাম আসলে শাহ আব্দুল করিম কি, এই যে শোষকের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে প্রত্যেকটা জিনিস, সমাজের অসঙ্গতিগুলা উনি তুলে ধরছেন। আমরা যা সাধারণ মানুষ বারে বার প্রাণ যায়, মরে, অর্ধা অনাহারে, কিন্তু মানুষের মুক্তিটা ঘটে কোথায়? মানে মুক্তির স্বপ্নটা দেখলেন কি? মুক্তির স্বপ্নটা ওই যে শাহ আব্দুল করিম রে পড়লাম, শাহ আব্দুল করিম রে পড়ে তারপরে বুঝলাম যে রাজনীতির শেষের দিকে এসে আপনি ওমরকে ধরলেন। ওমর ভাইরে তো আসলে ওই দিন আমার ভাগ্য খারাপ, এসে পাই নাই। এটা হ্যাঁ, এটা আমি পাইনি। তারপরে তো কয়েকদিনের ভিতরে মারা হয়ে গেল। পাননি, কিন্তু কিন্তু জীবিত আছেন তার লেখার। অবশ্যই একজন
লেখক একজন লেখক আজীবন জীবিত থাকবে। কেউ ভালো লাগতে না পারে, কেউ লাগতে পারে, কিন্তু লেখক, কবি, সাহিত্যিক, বাউল, নাট্যকার, শিল্পকার সবাই বেঁচে থাকবে মানুষের মাঝে তার কর্মের দ্বারা। কত দেশ বিদেশে গেলাম, কতই রঙের বাউলা গাইলাম, কত দেশ বিদেশে গেলাম, কতই রঙের বাউলা গাইলাম, তোমায় পাইয়া ধন্য হলাম, তোমায় পাইয়া ধন্য হলাম, নয়নে বুহাইয়া জীবন সাথী সাথে আমার জীবন সাথী সাথে তোমার সাথে মিশাইয়া সুর গুনগীতি গায় আমার প্রাণ বন্ধু, তোমার সাথে মিশাইয়া সুর গুনগীতি গায় প্রাণ বন্ধুর গুচাইয়া দুই আকির গুড় গুচাইয়া দাও, দুই আকির গুড় দেখিব জনম বলা, জীবন সাথী সাথে তারা আমার জীবন সাথী সাথে তারা। আমায় দয়া করে বাউলা গান শিখাইলেন মোরে, গুরু আমায় দয়া করে বাউলা গান শিখাইলেন মোরে, লালসায় কয়েগা এর ভিতরে, লালসায় কয়েগা এর ভিতরে আছে তো ইশারা, জীবন সাথী সাথে তারা আমার জীবন সাথী সাথে তারা। তোমায় নিয়া আকুল হইয়া, তোমায় নিয়া আকুল হইয়া হইলাম ঘর বাড়ি ছাড়া, জীবন সাথী সাথে আমার জীবন সাথী সাথে। আরেকটা বিষয় যে আমি জানি যে আপনি খুবই একটা দারিদ্রতার ভিতর বসবাস করেন এবং খুব সততার সঙ্গে বেঁচে থাকেন, যতটুকু আমি জেনেছি সত্যতা যাবে। আরো যে ঘুরুন্দা কে আছে দাদা দীপঙ্কর দাদা ওনার সঙ্গে আলাপ করেছে, তিনি সততার সঙ্গে এত কষ্টের ভিতর দিয়েও এই যে মুখে হাসি রেখে কিভাবে আপনি এই বাউল সঙ্গীতটাকে আগায় নিয়ে যাবেন? এটা শাহ আব্দুল, ওই যে আগেই বলেছি, শাহ আব্দুল করিম রে যে দেখছে একবার কোনোদিন বলতে পারবো না, কারণ উনিও তো একজন সাধারণ কৃষকের একজন, উনি তো কৃষি কাজও করেন নাই, নিজের জমি জামা নাই, 2-4 দিন এখন তো গান গাইলে 1-2 টাকা দেয়, ওই সময় তো ওইটাও ছিল না। না, শাহ আব্দুল করিম সম্পর্কে একটা কথা আমি শুনেছি যে তাকে অমর একুশে যে তখন দেওয়া হয়, সম্মাননা দেওয়া হয়, তাকে পুরস্কার দেওয়া হয়, 1 লাখ টাকা দিয়েছিল। তখন তিনি নাকি বলেছিলেন তার ভাষণে যে আমি 1 লাখ টাকা দিয়ে কিতা করতাম, এই ধরনের তিনি কথা বলেছেন। ওই টাকা তো 1 লাখ টাকা সত্য বলতে যেটা উনি তো দেখেনি, কারণ ওই টাকার জন্য উনি আটেন নাই, তো প্রসঙ্গতিগুলা দইরা তুলছেন গানের মধ্যে, প্রেম মানুষকে দিয়েছেন। ওনার 500-600 গান আছে, এই 600-র মধ্যে গণসঙ্গীত যতগুলো আছে এগুলো হচ্ছে ওনার মেন, কি বলেন, অ্যান্টিবায়োটিক। এই গণসঙ্গীত গুলো হচ্ছে ওনার গান। আচ্ছা, এখন সমকালীন যে গণসঙ্গীত হচ্ছে এবং ধরেন এই যে শাহ আব্দুল করিমের যে গণসঙ্গীত গুলো আছে, এটা কিন্তু একদম লোকচক্ষুর আড়ালে আছে।
হ্যাঁ। এই যে সামনে আসেনি, যে আপনি চেষ্টা করছেন, এটা আরো কিভাবে করলে, কি ধরনের কাজ করলে বা কি ধরনের আরো কোন প্রক্রিয়ায় গেলে আব্দুল করিমের এই গণসংগীতগুলো আরো সাধারণ মানুষের কাছে আসতে পারে? আমি কারণ আমরা এটা বলি যে সাধারণ মানুষের কাছে শুধু তার প্রেমের বা বিচ্ছেদ গানগুলোই আসছে, এবং যারা বড় বড় শিল্পী হয়েছে তার গান গেয়ে, তারা কিন্তু আপনি যে রুটের গান গান, যেই শ্রমজীবী মানুষের মুক্তির গান গান, তারা কিন্তু কেউ এই গান গায়নি। আমি দেখলাম আমার জীবনে একমাত্র আপনি এই যে যতটুকু শুনেছি এই তার সংগ্রামী গানগুলাই গাচ্ছেন। আমি না, আরেকজন আছেন বাউল আব্দুর রহমান সাহেব, উনি জীবিত আছেন, শাহ আব্দুল করিমের শিষ্য। এরপরে অনেকগুলা গান রুই ঠাকুর চক্রবর্তী গাইছেন, উনি তো মারা গেছেন। বর্তমান সময়ে যে পড়ছে, আমরা টানা নান্নার মধ্যে আছি, সত্যটার মধ্যে খুবই কম মিথ্যা নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি, অপপ্রচার বেশি বেশি করে চালিয়ে যাচ্ছি, কিন্তু সত্যটা তো বের হতে হবে। কারণ আমার মুক্তির পথ কিভাবে আসবে, শাহ আব্দুল করিমের গণসংগীত কিভাবে গানি হবে, এটা একজনে মনে হচ্ছে আমি বিচ্ছেদ গাইলে আমারই ভালো, মেয়ে ছেলের প্রেমে এসে নিয়ে। আসলে ওই বিচ্ছেদটা তো ওই বিচ্ছেদ না, উনি তো ওনার জায়গা থেকে বলছেন, বন্ধে মায়া লাগাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। প্রতিটা কথা তো হচ্ছে আপনার মেডিসিনের মতো। আজকে দেখেন 55 বছর পরেও আজকে শাহ আব্দুল করিমের গান দিন হতে দিন আসে যে কঠিন। আগে ছিল চাউলের শের 15 টাকা 10 টাকা বা 2 টাকা, এখন 1200 টাকা 3000 টাকা বস্তা, মিলতেছে না। তারপরে আরো কত বেজাল, আগে তো সবগুলো টাটকা ছিল। এখন খাবার খাবেন আপনার স্টক, আপনার এই সে আলচার নানানটা। শাহ আব্দুল করিমের তাও কতটুকু, মানে তার তো অসংখ্য গান আছে, অসংখ্য আছে। কতটা গান তার আপনি জানেন? আমি মোটামুটি বইয়ের মধ্যে যতটা গান আছে, একটা গান আমরা এখন শুনি, আবার এই গান শুনে আমরা আবার আলোচনা করব। সুশোক তুমি হও হুঁশিয়ার, চলো এবার সাবধানে, তুমি যে রক্ত সুশোক বিশ্বাসঘাত, তোমায় অনেকে চিনে। সুশোক তুমি হও হুঁশিয়ার, চলো এবার সাবধানে, সুশোক তুমি হও হুঁশিয়ার, চলো এবার সাবধানে। প্রাণে আর ধৈর্য মানে না দেখে তোমার নীতি বিধান, মুসলিম লীগ নাম দরিয়া গড়িলে পাকিস্তান। প্রাণে আর ধৈর্য মানে না দেখে তোমার নীতি বিধান, মুসলিম লীগ নাম দরিয়া গড়িলে পাকিস্তান। ভিতরে ঢুকিল শয়তান, ভিতরে ঢুকিল শয়তান, গরিবীরে মারলে প্রাণে। সুশোক তুমি হও হুঁশিয়ার, চলো এবার সাবধানে, সুশোক তুমি হও হুঁশিয়ার, চলো এবার সাবধানে। স্বার্থ সিদ্ধি করবে বলে করেছিলে শয়তানি, না বুঝিয়া বাইয়ে বাইয়ে করিল হানাহানি। স্বার্থ সিদ্ধি করবে বলে করেছিলে শয়তানি, না বুঝিয়া বাইয়ে বাইয়ে করিল হানাহানি। কণ্ঠগত হলো প্রাণী, কণ্ঠগত হলো প্রাণী তোমার নিষ্ঠুর শোষণে। সুশোক তুমি হও হুঁশিয়ার, চলো এবার সাবধানে, সুশোক তুমি হও হুঁশিয়ার, চলো এবার সাবধানে। মুসলিম লীগের নাম ডুবাইয়া যুক্ত ফ্রন্টে আসিলে, আইয়ুবের ছত্র ছায়া বেশ কয়েকদিন কাটাইলে। মুসলিম লীগের নাম ডুবাইয়া যুক্ত ফ্রন্টে আসিলে, আইয়ুবের ছত্র ছায়া বেশ কয়েকদিন কাটাইলে। তারপরে হিয়ার কালে, তারপরে হিয়ার কালে ছিলে অতি সংগ্রামী। সুশোক তুমি হও হুঁশিয়ার, চলো এবার সাবধানে, সুশোক তুমি হও হুঁশিয়ার, চলো এবার সাবধানে।
বাংলা স্বাধীন হলো পরে আবার দেখি তোমারে বাঙালি দরদি হয়ে আসলে নতুন চল করে। বাংলা স্বাধীন হলো পরে আবার দেখি তোমারে বাঙালি দরদি হয়ে আসলে নতুন চল করে। আর কি করবে তাহার পরে, আর কি করবে তাহার পরে ভাবতেছি মনে মনে। সুশক তুমি হও হুঁশিয়ার চলো এবার সাবধানে, সুশক তুমি হও হুঁশিয়ার চলো এবার সাবধানে। বড় শয়তান সাম্রাজ্যবাদ নতুন নতুন ফোন দিয়াতে, মধ্যম শয়তান পুঁজিবাদে বসে বসে মজা লুটে। বড় শয়তান সাম্রাজ্যবাদ নতুন নতুন ফোন দিয়াতে, মধ্যম শয়তান পুঁজিবাদে বসে বসে মজা লুটে। সামন্তবাদ জালিম বটে, সামন্ত জালিম বটে, দয়া নাই তার অন্তরে। সুশক তুমি হও হুঁশিয়ার চলো এবার সাবধানে, সুশক তুমি হও হুঁশিয়ার চলো এবার সাবধানে। শয়তানের লীলা ভূমি শ্যামল মাটি সোনার বাংলায়, গরিবের রাখবে রাঙানো রঙিন হলো বারে বার। তিন শয়তানের লীলা ভূমি শ্যামল মাটি সোনার বাংলায়, গরিবের রক্তে রাঙানো রঙিন হলো বারে বার। সোনার বাংলা করলো সরকার, সোনার বাংলা করলো সরকার সাম্রাজ্যবাদ শয়তানি। সুশক তুমি হও হুঁশিয়ার চলো এবার সাবধানে, সুশক তুমি হও হুঁশিয়ার চলো এবার সাবধানে। স্বাধীনতার সুযোগ নিয়ে মজা মারে সুশকে, এখন সবাই বুঝতে পারে সাবি ঘুরে কোন ভাগে। স্বাধীনতার সুযোগ নিয়া মজা মারে সুশকে, এখন সবাই বুঝতে পারে সাবি ঘুরে কোন ভাগে। মধু হয় না বলার থাকে, মধু হয় না বলার থাকে, বাউল আব্দুল করিম জানে। সুশক তুমি হও হুঁশিয়ার চলো এবার সাবধানে, সুশক তুমি হও হুঁশিয়ার চলো এবার সাবধানে, সুশক তুমি হও হুঁশিয়ার চলো এবার সাবধানে। এখন রাধারমণি সুনামগঞ্জ ভুলে গেছি উপজেলার মধ্যে 12টা, সুনামগঞ্জ জেলার মধ্যে 12টা উপজেলা, 60টার মধ্যে একটার মধ্যে আসনটা, একটার মধ্যে করিমশা, একটার মধ্যে রাধারমণ, আরেকটার মধ্যে দুর্বিশা। এই যে রাধারমণের গানকে ধামাইল বলা হচ্ছে, কিন্তু আব্দুল শাহ করিমের গানকে কি ধামাইল বলা হয়? আমি আসলে রাধারমণের গান আমি বিমত না যাই, আমরা যারা গান করি প্রত্যেক মহাজনের গানকে আমরা সাদরে গ্রহণ করি। এবার সনাতন ধর্মের বিয়ে সাথে হলে রাধারমণ গানগুলো কাজে লাগে। দামাইল ওই যে কয়েকজনে মিলে, মেয়ে ছেলেরা কয়েকজনে মিলে দামাইল দিবে, বিয়ের আনন্দ উৎসব। অবশ্যই আছে। তারপরে বমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অঙ্গ যায় জ্বলিয়া রে বমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অঙ্গ যায় জ্বলিয়া দেব মোর কইয়া।
ওরে বুঝাইয়া ওই রাধা ওর মুকুন্দি প্রেম সেলবুকে লইয়া রে ভ্রমর কইয়া মোরে আগে যদি জানতাম রে বম তাই বাইরে সাজিয়া আগে যদি জানতাম রে বম তাই বাইরে সারিয়া মাতার কেশ দুই বাক্য রে রাখিতাম বান্ধিয়া রে মোর কইয়া মোর কইয়া গিয়া কৃষ্ণ বি চেদের আমার অঙ্গ যায় জ্বলিয়া রে বমর কইয়া ও বমরে রাধার বলে মনেতে ভাবিয়া ও মনরে পাইবে রাধার বলে সোনরে কালিয়া নিবাসিল মনের আগুন কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বি চেদের অঙ্গ যায় জ্বলিয়া দেব বাঁচি না বন্ধুরে আরে ও বন্ধু পরাণে বাঁচি না তোমার প্রেমের তো জ্বালা আমি আগে তো জানি না বন্ধু বাঁচি না রে বাঁচি না বন্ধু রে আরে ও বন্ধু পরাণে বাঁচি না তোমার প্রেমের তো জ্বালা আগে তো জানি না বন্ধু বাঁচি না রে তোমার প্রেমের তো জ্বালা আগে তো জানি না বন্ধু বাঁচি না রে প্রাণ বন্ধুরে
দেবানা প্রীতি করে রে, আরে ও বন্ধু কারে তো লাঞ্ছনা, কোনবা দোষে হইলাম দোষী তুমি একদিন তো কইলা না, বন্ধু বাঁচি না রে, আমি বাঁচি না বন্ধু রে, আরে ও বন্ধু পরাণে বাজে না, তোমার প্রেমের তো জ্বালা আগে তো জানি না, বন্ধু বাঁচি না রে। প্রাণ বন্ধুরে জাতি কুল যৌবন দিলাম রে, আরে ও বন্ধু জানিয়া আপনা, প্রাণ থাকিতে পাই না যদি মরিলে আর চাই না, বন্ধু বাঁচি না রে, আমি বাঁচি না বন্ধু রে, আরে ও বন্ধু পরাণে বাঁচি না, তোমার প্রেমের তো জ্বালা আগে তো জানি না, বন্ধু বাঁচি না রে। প্রাণ বন্ধুরে বাউল আব্দুল করিম বলন রে, আরে ও বন্ধু অন্তরের বেদনা, তোমার কাছে কি বলিব তুমি কি জানো না, বন্ধু বাঁচি না রে, আমি বাঁচি না বন্ধু রে, আরে ও বন্ধু পরাণে বাঁচি না, তোমার প্রেমের তো জ্বালা আগে তো জানি না, বন্ধু বাঁচি না রে, তোমার প্রেমের তো জ্বালা আগে তো জানি না, বন্ধু বাঁচি না রে। আপনি চলে যাবেন যেহেতু, কয়েকদিন হলো ঢাকা এসেছেন? আমি 20 তারিখে ঢুকলাম। আচ্ছা, বেশ কয়েকটা প্রোগ্রামে আপনি এসেছিলেন, সেগুলো তো অনেক আনন্দ এনজয় করলেন। তো মূলত বন্ধুদের সাথে দেখা করা, একটা ভালো কবি কাজ বাউল, দরকার, আমাদের কাজও করে। বিশেষ করে আপনার সাথে তো দেখা হইল, আপনাদের সাথে। আমার না সবারই সঙ্গে দেখা হয়েছে, ভালো হয়েছে। তো আপনি তো বোধহয় রাত্রে চলে যাবেন, অনেক জার্নি হয়েছে। আমরা বাংলাদেশ লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাকে এই যে সময় দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বিপ্লবী হচ্ছে, এবং আপনার এই যে লড়াইয়ের যে লাল ঝান্ডা হাতে নিয়েছেন সেটা নিয়ে সামনে চলবেন, আমরাও আপনার সঙ্গে থাকবো, এই প্রত্যাশা রাখি। ভালো থাকবেন। আপনার শেষ গান একটা দেশ বিদেশে ঘুরে আমি, দেশ বিদেশে ঘুরে আমি, বুঝিয়া না পাই তোমায় প্রাণ বন্ধু আয়, বাবা, কত দেশ বিদেশ আমায় ঘুরায় প্রাণ বন্ধু আয়, কত দেশ বিদেশ আমায় ঘুরায় প্রাণ বন্ধু আয়। প্রথম বলছিলে ভুলিবে না প্রাণ বন্ধু এ জীবন গেলে, বাবা, তুমি প্রথম বলছিলে ভুলিবে না প্রাণ বন্ধু এ জীবন গেলে, তুমি সব সময় পাশে থাকিবে, সব সময় পাশে থাকিবে, বন্দি ছিল প্রাণ বন্ধু আয়, কত দেশ বিদেশ আমায় ঘুরায় প্রাণ বন্ধু আয়।
লাইলির জন্য মজনু দেওয়ানা, দেখো একজন খুঁজে আর একজনকে হইল পানা। লাইলির জন্য মজনু দেওয়ানা, একজন খুঁজে আর একজনকে হইল পানা। মুনসুরুল্লাহ হকের নামে, মুনসুরুল্লাহ হকের নামে বাসিল যে দরিয়ায়, প্রাণ বন্ধু আয় কত দেশ বিদেশ আমায় ঘুরায়, প্রাণ বন্ধু আয়। তোমায় পাইতে আশা, দয়া করে দেখা দিও ডাকে এলাল শাহ। তোমায় পাইতে আশা, দয়া করে দেখা দিও ডাকে এলাল শাহ। পূর্ণ করো মনের আশা, পূর্ণ করো মনের আশা, বলিতাছি সর্বদাই, প্রাণ বন্ধু আয় কত দেশ বিদেশ আমায় ঘুরায়, প্রাণ বন্ধু আয় কত দেশ বিদেশ আমায় ঘুরায়, প্রাণ বন্ধু আয়। আর তা না উড়ে যাবো।